নমস্কার। আগস্ট 2024 কুম্ভ রাশিফল নিয়ে আমি দেবাশিস আপনাদের সাথে। শেষ পর্যন্ত আপনারাও আমার সঙ্গে থাকুন, জানতে পারবেন বিস্তারিত আলোচনা। কুম্ভ রাশিচক্রের একাদশ রাশি। এই রাশিটি 300 থেকে 330 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এই রাশির অধীনে। শনি এই রাশির অধিপতি। যখন চাঁদ কুম্ভ রাশির উপর দিয়ে যায় তখন কারো জন্ম হলে রাশি হয় কুম্ভ। সূর্য আপনার রাশির সপ্তম ঘরের অধিপতি। সূর্য 16 আগস্ট ষষ্ঠ ঘর কর্কট রাশি থেকে সপ্তম ঘর সিংহ রাশিতে প্রবেশ করবে। সূর্য ক্ষমতা, স্বাস্থ্য এবং আত্মবিশ্বাসের কারক গ্রহ। বুধ কুম্ভ রাশির পঞ্চম এবং অষ্টম ঘরের অধিপতি। বুধ 22 আগস্ট বক্রী হয়ে ষষ্ঠ ঘর কর্কট রাশি থেকে সপ্তম ঘর সিংহ রাশিতে প্রবেশ করবে। বুধ বুদ্ধিমত্তা, সংলাপ এবং ব্যবসাকে নির্দেশ করে। শুক্র কুম্ভ রাশির চতুর্থ এবং নবম ঘরের অধিপতি। শুক্র 25 আগস্ট সপ্তম ঘর সিংহ রাশি থেকে অষ্টম ঘর কন্যা রাশিতে প্রবেশ করবে। শুক্র প্রেম, আর্থিক কার্যাবলী এবং সৌন্দর্যকে নির্দেশ করে। মঙ্গল কুম্ভ রাশির তৃতীয় এবং দশম ঘরের অধিপতি। মঙ্গল 26 আগস্ট চতুর্থ ঘর বৃষ রাশি থেকে পঞ্চম ঘর মিথুন রাশিতে প্রবেশ করবে। মঙ্গল শক্তি, স্বাস্থ্য এবং পারিবারিক সম্পর্ককে নির্দেশ করে। এই মাসে বৃহস্পতি বৃষ রাশিতে, শনি কুম্ভ রাশিতে, রাহু মীন রাশিতে এবং কেতু কন্যা রাশিতে অবস্থান করবে। এবার গ্রহগুলির বিভিন্ন রাশিতে অবস্থানের ফলাফলগুলি বিস্তারিত আলোচনা করছি। প্রথমে কেরিয়ারের দিকটি আলোচনা করছি। চাকরির ক্ষেত্রে কুম্ভ রাশির জাতকদের জন্য মাসটিতে মিশ্র ফলাফল দেবে। প্রথম দিকে সূর্যের গোচর অনুকূল হওয়ায় চাকরিতে উন্নতি পাবেন। সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাহায্যে পেশাগত উন্নতি হবে এবং হাতে নেওয়া কাজগুলি আপনি সফলভাবে শেষ করতে পারবেন। আপনার দক্ষতা দেখানোর এবং স্বীকৃতি পাওয়ার এটি সঠিক সময়। দ্বিতীয় ভাগে পরিস্থিতির কিছু পরিবর্তন হবে। কাজের মধ্যে বাধা আসবে এবং আগে সাহায্য করা ব্যক্তিরাই এই সময়ে বাধা সৃষ্টি করতে পারে, ফলে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। এছাড়াও মঙ্গলের গোচর অনুকূল না হওয়ায় পেশাগত চাপ বাড়তে পারে এবং কিছু সময় দূর জায়গায় কাজ করতে যেতে হতে পারে। এবার আর্থিক অবস্থার কথা বলছি। কুম্ভ রাশির জাতকদের জন্য এই মাসটি আর্থিকভাবে মিশ্র ফলাফল দেবে। প্রথম দিকে সূর্যের গোচর অনুকূল হওয়ায় আর্থিকভাবে ভালো উন্নতি করবেন। অপ্রত্যাশিতভাবে আয় বাড়বে এবং পূর্বের আর্থিক সমস্যাগুলি কমবে। এই সময়ে যারা কোনো আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক থেকে সাহায্য পাওয়ার জন্য অপেক্ষা করছেন তারা অনুকূল ফলাফল পাবেন। মাসের দ্বিতীয় ভাগে সূর্যের গোচর অনুকূল না হওয়ায় আর্থিক উন্নতি স্লো হয়ে যাবে। খরচ বাড়বে এবং স্থাবর সম্পত্তি সম্পর্কিত কাজে বাধা আসতে পারে। এই সময়ে নতুন বিনিয়োগ না করাই আপনার জন্য ভালো হবে। এবার আপনার পারিবারিক দিকটি আলোচনা করছি। পারিবারিকভাবে কুম্ভ রাশিতে জন্মগ্রহণকারীদের জন্য এই মাসে মিশ্র ফলাফল থাকবে। প্রথম দিকে জীবনসঙ্গীর সঙ্গে সমস্যা বা তাদের স্বাস্থ্য সমস্যা হতে পারে। এই সময়ে তাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত হবে। মাসের দ্বিতীয় ভাগে পরিস্থিতি কিছুটা উন্নত হলেও পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ বা পরিবারের মধ্যে অশান্তির পরিস্থিতি তৈরি হতে পারে। এই সময়ে ধৈর্য এবং বোঝাপড়ার সঙ্গে কাজ করা গুরুত্বপূর্ণ। আত্মীয়দের সঙ্গে কথা বলার সময় রাগ এড়িয়ে ধৈর্য ধরে থাকতে হবে। এবার আপনার স্বাস্থ্যের ব্যাপারে বলছি। স্বাস্থ্যগতভাবে এই মাসের প্রথম ভাগটি অনুকূল সময় থাকবে। সূর্যের গোচর অনুকূল হওয়ায় পূর্বের স্বাস্থ্য সমস্যা কমে যাবে। তবে মাসের শেষ পর্যন্ত মঙ্গলের গোচর অনুকূল না হওয়ায় রক্ত এবং হাড় সম্পর্কিত সমস্যা হতে পারে। দ্বিতীয় ভাগে গরমের কারণে মূত্র সংক্রান্ত সংক্রমণ এবং গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে। এই সময়ে জল এবং খাবার ঠিকঠাক গ্রহণ করলে অনেক স্বাস্থ্য সমস্যা থেকে বাঁচতে পারবেন।
এবার আপনার ব্যবসা সম্পর্কে বলছি। ব্যবসায়ীদের জন্য এই মাসে মিশ্র ফলাফল থাকবে। মাসের প্রথম দিকে ব্যবসায় উন্নতি হলেও প্রতিযোগিতা বেশি থাকায় লাভ কম হতে পারে। এছাড়াও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সমস্যা হতে পারে। বোঝাপড়ার অভাবের কারণে ব্যবসায় উন্নতি কমবে। মাসের দ্বিতীয় ভাগে ব্যবসায় কিছুটা অনুকূল পরিস্থিতি তৈরি হলেও খুব উন্নতি নাও হতে পারে। এই সময়ে বিবাদ এড়িয়ে ব্যবসার উপর মনোযোগ দেওয়া উচিত হবে। এবার পড়াশোনার ব্যাপারে বলছি। শিক্ষার্থীদের জন্য এই মাসের প্রথম দিকটি অনুকূল থাকবে। মনোযোগ বৃদ্ধি পাবে এবং পরীক্ষায় ভালো ফলাফল পাবে। মাসের দ্বিতীয় ভাগে সূর্যের গোচর অনুকূল না থাকায় অহংকারের কারণে সবকিছু জানা থাকলেও ভুল করার সম্ভাবনা থাকবে। এই সময়ে অন্যান্য বিষয়ের দিকে মনোযোগ না দিয়ে পড়াশোনায় মনোযোগ দিলে ভালো ফলাফল পাবে। আগস্ট 2024 কুম্ভ রাশিফল আলোচনাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যারা নতুন তারা যদি আমার এই অ্যাস্ট্রোদেবা চ্যানেল থেকে জ্যোতিষ সম্পর্কিত বিভিন্ন বিষয়ের আলোচনা শুনতে চান তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর আমার এই আলোচনা বিষয়ক কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে তা জানাতে পারেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।